এ শহর বালুর শহর। রুট বের হইলে অবশ্যই দিক নির্দেশনা মেনে বের হইতে হবে। আইন ভঙ্গ করি তাহলে তো আমাদের অ্যাক্সিডেন্ট হবেই। জাম, বিশেষ করে টঙ্গী কলেজ গেটে যে জামটা বাজে, এটা খুব খারাপ, ভয়ানকভাবে বাজে। যদি বাজে মোটামুটি 2-3 ঘন্টা একসাথে বাজে, এটা একটা খারাপ দিক। তো 2-3 ঘন্টা একসাথে জাম লাগলে ওইখানে দাঁড়ায় থাকতে হয়, অনেক কষ্ট হয় রোদের মধ্যে। আর এখন তো রোদ নাই, অনেক গরম লাগে। আপনার এটাকে বলে ফাফা গরম, ভিতরে ভিতরে এত গরম লাগে, মানে আপনার শরীর জ্বলে যায়। আর এই মাইমিসিং টু ঢাকা হাইওয়ে রোডের একটা খারাপ দিক হচ্ছে এই গাজীপুর পর্যন্ত, একদম গাজীপুর পর্যন্ত আপনার যার যেমনি দিয়ে মন চাচ্ছে রুট বের হচ্ছে। এই জন্য অ্যাক্সিডেন্টগুলো অবশ্য বেশি হয়, কারণ রুট বের হইলে অবশ্যই দিক নির্দেশনা মেনে বের হইতে হবে। আমি যখন ড্রাইভিং লাইসেন্সের ইন্টারভিউ দিলাম, তখন আমাকে বিভিন্ন চিহ্ন দিয়ে কিন্তু ভাইবা নিছে, ক্রস চিহ্ন দিয়ে ভাইবা নিছে, বা বিভিন্ন চিহ্ন, যেই চিহ্নতে বহুবার বহুত কিছু অনেক কিছু লেখা যায়। যেমন একটা চিহ্নতে লেখা ছিল না, ও চিহ্ন দিচ্ছে, বাট আমার বলতে হয়েছে যে পার্কিং করা নিষেধ। আবার আরেকটা চিহ্ন ওভারটেক করা নিষেধ। আবার আরেকটা চিহ্ন ইউ টার্ন করা নিষেধ। আবার আরেকটা চিহ্ন যে কি বলে গাড়ি থামানো নিষেধ। তো আমরা যেখানে গাড়ি থামানো নিষেধ এইখানেই গাড়ি থামাই, যেখানে ইউ টার্ন করা নিষেধ এইখানে ইউ টার্ন করি, যেখানে হচ্ছে ওভারটেক করা নিষেধ সেখানে 200%, মানে 100% না, 200% ওভারটেক করি। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করি, আমরা হয়তো বা অনেকটা সেফ থাকবো ইনশাআল্লাহ। তো মানতে হবে ভাই, বললে তো আর লাভ নাই, মানতে হবে। আমার এই রোডে স্পিড থাকার কথা হচ্ছে পার কিলোমিটার 80 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তো এখানে আমি 100 কিলোমিটার চালাই, 200 কিলোমিটার চালাই, তাহলে হচ্ছে কেমনে হবে? হবে না, তো এটাই স্বাভাবিক। এভাবে যদি আমরা আইন ভঙ্গ করি তাহলে তো আমাদের অ্যাক্সিডেন্ট হবেই। আমাদের আইন কোনোভাবেই ভঙ্গ করা যাবে না। আমি দেখছি আইন যখন ভঙ্গ করা হয় একটা লোক 1বার 2বার 3বার, আলটিমেটলি ওই লোকটাই বিপদে পড়ে। দেখেন ইউটার্ন, এটা কিন্তু খুব ভয়াবহ ইউটার্ন। এই দেখেন, মানে এই ইউটার্নগুলো খুবই খারাপ। আপনার আগে থেকে কোনো সংকেত দেয় না, ইনস্ট্যান্ট ইউটার্ন নিয়ে নেয়। এই যে আপনারা সরেন দিয়ে আপনার শরীরেই লাগে না। ওরে ভাই, 2টা বাজে, 2টার সময় ফ্যাক্টরি লাঞ্চ টাইম, অনেক ফ্যাক্টরি লাঞ্চ টাইম আজকে 2টায়। তো সবাই লাঞ্চে যাচ্ছে আর কি, লাঞ্চ করে আবার ফেরত ইয়াতেও ফ্যাক্টরিতে যাচ্ছে আবার। এই সামনের লোকটা হচ্ছে ভদ্র মানুষ, এ দেখেন কত সুন্দর হ্যামলেট পরে নিচ্ছে। জানি না লাইসেন্স আছে কিনা, হয়তো বা থাকতে পারে। হ্যামলেট নিয়ে নিচ্ছে, সুন্দর করে রাস্তা দিয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, সাইড দিয়ে সুন্দর করে যাচ্ছে। আর আমরা যারা চালাই অনেকে আছি সাইড দিয়ে সুন্দর, ওরা যদি আল্লাহ বাঁচায় রাখছে, যদি কোনো মেয়ে ছেলে দেখে রে ভাই, ওই সর্বনাশ। টান যদি 100 থাকে তখন 210 হয়ে যায়। আচ্ছা, এতে করে হয় কি, আপনিও দেখতে পারলেন না, আপনারও দেখতে পারলেন, তাহলে লাভ কি হইল? যাই হোক, এই যে আমার কি চাপটা দিল, চাপ দেওয়ার দরকার কি? তুমি সুন্দরভাবে যাও, আমি তোমার ওভারটেক করবো না, সমস্যা নেই। আমি তো বলতেছি না তোমার ওভারটেক করতে হবে। এটা হচ্ছে মোটামুটি একটা ভালো লেভেলের পাহাড়, ময়লার পাহাড় দেখতে পাচ্ছেন। সাইকেলটা 2 সপ্তাহ ধরে ধুই না, আজকে ধুইতে হবে। যত্নে নাকি রতন মিলে ভাই, কত যত্ন করি টাকার একদম যত্ন কইরা যদি পারি না ধুইয়া রাখতে, তারপরেও তো ভাই টাকা বাড়ে না, রতন তো মিলে না। সুতরাং যত্ন করলে রত্ন মিলে, এই কথাটা সব ক্ষেত্রে না। এই যে আমার গাড়ি সাইকেলের,
সাইকেল একবার ঠিক করছিলাম, আমি কিন্তু ওরকম লেভেলের যত্নবত্তা আসলে করি না। যেমন ধরেন চালাচ্ছি নিচ্ছি, সময়ই পাই না, যত্ন করার সময় পাবো কই, সময়ই পাই না। তারপরে মোটামুটি গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি না, এই সাইকেল আমার সমস্যাই দেয় না, সুন্দরভাবে চলতেছে। আজকে 2 মাস হইলো এক টানা চলতেছে, এটা সিঙ্গেল টাকার কাজও করতে হয় না, এইভাবেই চলতেছে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার গাড়ির উপর। যত্নের রত্ন বিষয়টা এমন ঠিক আছে, বাট রতনেও যত্ন মিলে। আপনি যখন রতন কিনবেন যত্ন অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, যাই হোক, ইদানিং আপনার অনেক ধুলাবালি, এই যে বৃষ্টি পড়ে ধুলাবালি কেমন জানি বেড়ে গেছে। দেখেন রুটের অবস্থা, এটা তো রুট না, আমার মনে হচ্ছে এ শহর বালুর শহর, লাল বালুর শহর রে, শহর বালুর শহর।